রেশমি, রেশমি, রেশমি কোথায় তুমি? তামিমা, কোথায় তোমরা? কি হইছে ডাকতেছো? এতক্ষণ ধরে ডাকতেছি, তোমাদের দেখা পাইতেছি না। রেশমি কোথায়? ও তো এখনো আসতেছে না কলেজ থেকে। আসতেছে না মানে? 1টা বাজে, আর 1:15 বেজে গেছে। তোমার খেয়াল রাখা উচিত না? সেটা ঠিক আছে, এমনি তো দেরি হয় না, কিন্তু আজকে অনেক দেরি হয়ে গেছে। তুমি তো জানো আমার মা আমার একমাত্র, তার খবর তোমাকেই রাখতে হবে। তার খবর যদি ভালো করে না রাখো তাহলে কি হয়? আমার একমাত্র বোন। তাড়াতাড়ি ফোন দাও। আচ্ছা ঠিক আছে বুঝছি, তুমি এত টেনশন করো না। ভাবি, আরে তোর এত দেরি হয়েছে কেন? দেরি হয়েছে, একটু রাস্তাঘাটে দেরি হতেই পারে। এখানে বসে বসে কি করছো? তোর ভাই টেনশন করতেছে যে ভাইয়া? এখনো রেশমি আসতেছে না। তুমি কোথাও যাবে নাকি? আমি তো ব্যাংকে যেতে চাইছি। কয়টা বাজে দেখছো? দেখছো কয়টা বাজে? তোমার বুঝছি। পরীক্ষা শেষ হয়েছে 1টায়। কলেজ থেকে আসতে সর্বোচ্চ 15 মিনিট লাগে আমার বাসায়। তাহলে সেই জায়গায় আজকে পরে 2টা বাজে। আচ্ছা ভাই, আমি কি এখনো ছোট আছি? আমাকে নিয়ে কেন টেনশন করো বলো তো? এই জন্যই তো টেনশনটা বেশি যে আমার বোন বড় হয়েছে। আচ্ছা, ওর সুখ দুঃখ আমাকেই দেখতে হবে, সেটাও তো তুমি জানো। তাহলে এরপর থেকে যেন ও সময় মতো বাসায় আসে, এই জিনিসটা তুমি খেয়াল রাখবে। বুঝতে পেরেছো? আচ্ছা তুমি এত টেনশন করো না। ভাবি, আমি কলেজ থেকে আসছি, আমার খুব ক্ষুধা লাগছে। কই খাবার দিবে কি? তার আগে এখানে গান শুরু করছে দুজনে মিলে। আমি ফ্রেশ হতে গেলাম, আমাকে আচ্ছা, খাবার ঠিক দাও। আছে ঠিক আছে, ওর জন্য আচ্ছা। খাবার রেডি করো। কিন্তু নেক্সট টাইম যেন এরকম আর না হয়, ঠিক আছে? আচ্ছা যাও, আমি একটু ব্যাংকে যাচ্ছি, এসে পরে কথা বলবো। যাও। ভাবি, ভাবি, বুঝি না কি যে শুরু করছে দুজনে মিলে। ভাবি, ভাবি, আসতেছি। আরে তোর কি হয়েছে? এটা কতবার বলছি আমার ক্ষুধা লাগছে, খাবার দিবা না? আচ্ছা ঠিক আছে, খাবার তো দিব। আগে বল, তোর আজকে তো কলেজ থেকে আসা লেট হয়েছে কেন? ভাবি, আমি আবারও শোন, তুই তো জানোস তোর ভাইয়া যে কত রাগী, বুঝছস? তোর কলেজ থেকে আসা দেরি হয়েছে দেখা আমার সাথে কেমন করতেছি। আচ্ছা অফিসে সত্য কথা বলি, আমি কিন্তু কাউকে বলি না। ভাবি, আমি কি না মানে, আচ্ছা বাদ দাও না এইসব, বুঝোই তো তুমি সবকিছু। শোন, তুই তো জানিস তোর ভাইয়া কেমন রাগী মানুষ। এমন ভাবে চলিস যেন কেউ যেন তোর ভাইয়া কিছু না বলতে পারে। আচ্ছা, তোমাদের আমার উপর একটু বেশি হচ্ছে না ভাবি? আমি কি ওইরকম কিছু যে আমি ওরকম কিছু করবো তোমাদের মান সম্মান নষ্ট হবে? আমাকে নিয়ে একটু চিন্তা করবো না। এইসব বাদ দাও তো, দিয়ে এবার আমাকে খেতে দাও। এখন কিন্তু সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যাবো আমি। আচ্ছা ঠিক আছে, তোর জন্য খাবার নিয়ে আসতেছে। ভাবি, এই যে তুমি কত ভালো। যাও তাড়াতাড়ি কিন্তু। উফ, একটুর জন্য বাঁচে গেছি আজকে ভাইয়া ভাবির কাছ থেকে। যাই হোক, এখন থেকে আমাকে অনেক সাবধানে চলতে হবে, যাতে করে কেউ কিছু বুঝতে না পারে। পরীক্ষা তো আর 2টা আছে, শেষ হয়ে আসছে। পরীক্ষা শেষ হলে তো ভাইয়া আর আমাকে বাড়ি থেকে বেরিয়ে হতে দিবে না। তাহলে কি করে যায় বলো তো? খুব টেনশনে ফেললে তো। আমি তোমাকে একদিন না দেখলে আমার একটু ভালো লাগে না। আমিও কি তোমাকে না দেখে থাকতে পারি? আমি এত কিছু বুঝি না, কিভাবে দেখা করবা এটা তুমি ভালো জানো। চলো না, আমরা ঠিক আছে, ওখানে গিয়ে এসো। আমার খুব পিপাসা লাগছে, বুঝছো? শোনো, বলো। তাহলে এখন কি করা যায়? আমি তোমাকে বলছি তুমি কিভাবে দেখা করবা না করবা সেটা তুমি ভাবো। আমি কিন্তু আমি তোমার সাথে প্রত্যেকদিন দেখা করতে চাই, প্রত্যেকদিন কথা বলতে চাই। সমস্যা পড়ে গেলাম, কলেজ তো বন্ধ হয়ে যাবে। তাহলে উপায়? তাহলে তুমি একটা কাজ করো, সরাসরি আমাদের বাড়িতে বিয়ের জন্য তোমার বাবা মাকে পাঠাও। ওরে বাবা, তাই নাকি? হ্যাঁ, তাছাড়া আর কি করার? যেহেতু কলেজ বন্ধ হয়ে যাবে, তোমার আমার দেখে শুনে কোনো অপশনই নেই। আর কি করার? আর দেখা যদি না করতে পারো, বিয়ের জন্য ঘরে পাঠিয়ে দাও, তারপরে বিয়ে করে একবারে তোমার বাড়িতে চলে যাও। এখন না লক্ষ্মী, একটু ধৈর্য ধরো, ঠিক আছে? আমার একটা ব্যবস্থা হোক, তারপর
সেটা তো কতদিন থেকেই বলছো, কবে তুমি ব্যবস্থা করো? তুমি তো জানো আমার সংসারের যে অবস্থা, আমার একটা জব হোক তারপর। আমি এত কিছু দেখতে পারবো না। আমি আমার ভাইয়ার একমাত্র বোন। আমার সুখের জন্য আমার ভাইয়া সবকিছুই করতে পারে। আমাদের সংসার যাই হোক, বিয়ের পরে ভাইয়া কি করলে আমি সুখে থাকবো এটা আমার ভাইয়া ভালো করে জানে। আশা করি আমার ভাইয়া একটা ব্যবস্থা করে দিবে। তাই বলছি তুমি যা করার তাড়াতাড়ি করো। দেখো, আমারও একমাত্র বোন, সে আমার জন্য আমার লেখাপড়া থেকে শুরু করে সবকিছু আমার বোন চালাচ্ছে। তার অনুমতি ছাড়া তাকে না বললে তুমি বুঝতে পারছো না। আচ্ছা তুমি আপুর সাথে এই কথাটা শেয়ার করো, শেয়ার করে তারপরেই বলো আমাদের ওখানে যেতে। অবশ্যই অবশ্যই আমি আজকে অবশ্যই যাবো, ঠিক আছে? ঠিক আছে। আর এই সময় তাহলে যাই আজকে, আমার আবার অনেক লেট হয়ে যাচ্ছে। বাসা থেকে না জানি ভাইয়া ভাবে কত চিন্তা করছে। আর একটু থাকো না, আজকে না, কালকে দেখা হচ্ছে তো। হ্যাঁ অবশ্যই, চলো। ঠিক আছে আমি আসি তাহলে, কালকে দেখা হচ্ছে। ওকে, আমি গেলাম। আসবে কিন্তু। অবশ্যই আসি। আচ্ছা সুমন, তোমার কি হয়েছে? তুমি কি আমাকে নিয়ে কোনো টেনশনে আছো? না না, কিছু হয়নি। তাহলে তোমাকে আমি ঠিকমতো ফোনেও পাচ্ছি না, দেখা করতে বললে দেখাও করতেছো না, আসলে কি সমস্যা বলো তো? আমি বউর সঙ্গে আলাপ করেছি, ঠিক আছে? ভালো কথা। বউ তোমার ভাইয়ের কাছে যাবে। কি বলো তাই? আচ্ছা শোনো, তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে কখনো ভুলে যাবে না। আমার এই দেহে যে পর্যন্ত জীবন আছে, তুমি বিশ্বাস করো কোনোদিনও আমি ভুলে যাবো না। আমার ভাইয়া কিন্তু অনেক রাগী। আমার মানে তোমাকে নিয়ে এইসব টেনশন হয়, কারণ তোমরা তো গরিব। আমার ভাইয়া যদি কখনো তোমাকে মেনে না নেয় তখন তুমি কি করবে বলো? দুনিয়ার এমন কোনো শক্তি নেই, এমন কোনো বাধা আমাদেরকে আটকাতে পারবে না। আমি এটাই চাই তোমার কাছে, তুমি আমি সারা জীবন তোমার সাথেই থাকতে চাই। তুমি আমাকে আবার ভুলে যাবে না তো? কখনোই না। প্রয়োজনে ভাইয়া যদি আমাদেরকে মেনে না নেয়, আমি তোমার হাত ধরে এক কাপড়ে বাড়ি থেকে বেরোয় চলে যাবো। সত্যি? আমি শুধু তোমাকেই চাই। তুমি আর কখনো আমাকে নিয়ে কোনো দুশ্চিন্তা করবে না। তুমি মনে রাখবে, এই রেশমি যদি কখনো কারোর সাথে বিয়ে হয় সেটা একমাত্র তোমার সাথেই হবে, আর অন্য কোথাও না। সত্যি? হ্যাঁ সত্যি। ভাইয়া ছি, আমার বোন হয়ে তুই শেষ পর্যন্ত আমার মান সম্মান রাস্তার দোলর সাথে মিশিয়ে দিয়েছিস। একটা রাস্তার ছেলের সাথে তুই দাঁড়িয়ে দলাদলি করছিস। আমার বোন হয়ে তুই। ছি 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 ছি। থাকতে আমার কি নাম তো? এই কথা বলতেছিস নাকি? কি নাম তো? সুমন। সুমন। এর আগে কিছু কিছু নেই? সুমন চক্রবর্তী। সুমন চক্রবর্তী, আই মিন হিন্দু। তুমি জানো সে একজন মুসলমান, আমি একজন মুসলমান, আমি হাজি ফ্যামিলির সন্তান। শেষ পর্যন্ত তুই একটা হিন্দু রাস্তার ছেলের সাথে এসে এখানে প্রেম করছিস। ঠিক আমার তো ইচ্ছে করছে তোকে আমি কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেই। আজ তোকে আমি শেষ করেই ফেলবো। ভাইয়া আমাকে ছেড়ে দাও। ওই হিন্দু হোক মুসলিম হোক, আমি ওর জাত কুল থেকে ওকে আমি ভালোবাসি না। আমি সুমনকে ভালোবাসি আর আমি সুমনের সাথেই থাকতে চাই। Shut up! আর একটা কথা তো আমার শুনছে। চল বাসায় চল। বাসায় গিয়ে দেখিস। না ভাই, আমি সুমনের তোর একটা ব্যবস্থা না করে আমি চল।
এই বাসায় চল। না আমি সুমনকে চল, ছেড়ে তোকে আমি কোথাও শেষ যাবো করে না। দেবো। রেশমি চল। ভাইয়া, চল, বাসায় চল। ভাইয়া আমাকে ছেড়ে দাও। চল বাসায় চল। আমার বোন হয়ে চুপ করে দাঁড়া, একদম চুপ করে দাঁড়িয়ে থাকবে। হ্যালো হ্যালো কালো, শোন আমি যা বলছি মন দিয়ে শোন। একজনটা ফালাই তুইব, আমি এখনই আইতেছি বস। হ্যাঁ হ্যাঁ বস, আমি আইতেছি। এটুকু আস্তে আস্তে এত পদ্ধতি হয়? বস একটু কাজ ছিল, এখন বলেন কারে ফালাই দিলাম। ওই যে দেখছেন এটা পারবে এমন ভাবে মারবে যেন বিছানা থেকে সারা জীবন উঠতে না পারে। আপনি টেনশন করবেন না, তার মেডিকেলে এখনই পাঠিয়ে দিব। না ভাইয়া তুমি এত বড় নিষ্ঠুর হয়ে না ভাইয়া। এই, ভাইয়া তুমি সুমনকে ছেড়ে দাও। এমন ভাবে মারবি যেন বিছানা থেকে সারা জীবন উঠতে না পারে। কথাটা মনে রাখিস। চল, না ভাইয়া ছেড়ে দাও। চিন্তা করবেন না বস। ভাই তোর এই অবস্থা কে করলো ভাই? ভাই ওঠ। ভাই বল বল তোর এই অবস্থা কে করছে? রেশমির ভাই। ভাই তোর আমি 100 বার না কইছি যে তুই রেশমির পিছে ঘুরিস না, কারণ ওরা বড় লোক, ওরা আমাদের মতো গরিবের ভালোবাসা কখনো মেনে নেবে না। তুই আমার কথা শুনিস নি ভাই। ভাই ওঠ, তোর আমি হসপিটাল নিয়ে যাই, চল। ভাই আস্তে। ভাই রে তুই ছাড়া আমার কে আছে বল? আর তুই একটু আমার কথা শুনস না। শোন, এবার তুই আমার কথাটা রাখবি। কেউ কথা রাখে না বাবু, কেউ কথা রাখে না। আমি এত কথা জানি না, কে রাখলো না রাখলো সেটা আমার দেখা লাভ নেই। আর শোন তুই বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসি, কারণ অনেক ব্লাড গেছে তো, তুই একটু খাওয়া দাওয়া করে ওষুধ খা, তো ঠিক হওয়া লাগবে। তো তুই বস, আমি আসতেছি। বাবু রে, কেউ কথা রাখে না, রেশমিও কথা রাখে না। ওর ভাই ওকে বিদেশ পাঠিয়ে দিয়েছে, কেউ কথা রাখে না।